শাকিব খানের প্যান ইন্ডিয়ান ফিল্ম দরদ এবং কলকাতার অন্যতম একজন সুপারস্টারের নাম হচ্ছে দেব। দেবের কাদান সিনেমা। এই দুই সিনেমা কি আসলে ক্যাচ হতে যাচ্ছে, বা এই দুই সিনেমা নিয়ে কি হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পারবো? ইতিমধ্যে কিন্তু কলকাতার নায়ক সুপারস্টার দেবের কিন্তু কাদান ফিল্মটি কিন্তু ইতিমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়ে গেছে, যেটা কিন্তু আমি দেখেছি এবং আপনারাও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। যেটা কিন্তু দেবের ভেরিফাই ফেসবুক পেজে কিন্তু যেই সেন্সর ছাড়পত্রর যে একটা পিকচার, সেটা কিন্তু দেব নিজে আপলোড করেছেন। তো সব কিছু মিলিয়ে দরজ সিনেমাটিও সামনে আসতেছে, দেবের কাদান মুভিটিও সামনে আসতেছে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হইতেছে, বা সকলের কাছে একটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে যে দেবের কাদান এবং শাকিব খানের প্যান ইন্ডিয়ান ফিল্ম দরদের কি একটা ক্রেজ দেখতে পারবো আমরা, বা হাড্ডাহাড্ডি লড়াই কি একটা দেখতে পারবো আমরা? তো বিয়ন্ড বেসিক্যালি এই নিয়ে থাকছে আজকে আমার এই ভিডিওটি। সকলে না টানা দেখে যাবেন। তো চলেন দেরি না করে ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলেই? আহ, আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের ভালোবাসায় সকলে আমার জন্য দোয়া করবেন। তো চলেন বেসিক্যালি যেটা বলতে আসছি সেটা হচ্ছে দেব, কলকাতা সুপারস্টার দেব এবং শাকিব খান বাংলাদেশের সুপারস্টার। শাকিব খানের প্যান ইন্ডিয়ান ফিল্ম, এই প্রথম বাংলাদেশের প্যান ইন্ডিয়ান ফিল্ম দরদ, এবং কলকাতার সুপারস্টার দেবের কাদান ফিল্মটি, এই দুইটা ফিল্ম কিন্তু ইতিমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়ে গেছেন এবং আগামীতে খুব শীঘ্রই এই দুইটা ফিল্ম আসতেছে। এখন কথা হচ্ছে এই দুইটা ফিল্ম কি আসলে ক্র্যাশ হতে পারে, বা একসাথে কি দুইটা ফিল্ম মুক্তি পেতে যাচ্ছে? বেসিক্যালি কলকাতাতে দেবের কাদান এবং বাংলাদেশে শাকিব খানের দরদ, এবং দরদ ফিল্মটি ইতিমধ্যে আপনারা জানেন যে প্যান ইন্ডিয়ান ফিল্ম, এটা কিন্তু একসাথে 6টিরও বেশি ভাষায় কিন্তু মুক্তি পাবে। বেসিক্যালি কলকাতাতেও এই ফিল্মটি মুক্তি পাবে। এক একই ডেটে কিন্তু সারা বিশ্বেতে এই ফিল্মটি মুক্তি পেতে যাচ্ছে। তো এভরিওয়ান, আমার কথা হচ্ছে যে কাদান এবং শাকিব খানের দরদ ফিল্মটা যদি একসাথে মুক্তি পাই, তাহলে আসলে কোন সিনেমাটা কীরকম চলতে পারে। তো এ নিয়ে আগে কিছু কথা আপনাদের মাঝে বলতে চাই। বেসিক্যালি প্রথমে যে বলি, কলকাতার নায়ক দেবের খাদান, এই ফিল্মটি তো কলকাতাতে বাম্পার একটা বিজনেস করে নিবে, এটাতে কোনো সন্দেহ নাই। তো তারপর শাকিব খানের যে দরদ ফিল্মটি, এটা তো বাংলাদেশে বাম্পার একটা বিজনেস করে নিবে, এটাতেও কোনো সন্দেহ নাই। তো বেসিক্যালি আমি বলতে চাই, শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান ফিল্ম হচ্ছে দরদ। এই ফিল্মের বাজেট কিন্তু 10 কোটি টাকা। এই ফিল্মে কিন্তু বলিউডের একজন নায়িকা সোনাল সোহান আছেন। তো বেসিক্যালি আমাদের সাকিব খানদের সবচেয়ে বেশি আগ্রহ এই দরদ ফিল্মটা নিয়ে। তো এইদিকে দেব ফ্রেন্ডদেরও কিন্তু অনেক বড় আগ্রহ, কারণ খাদান ফিল্মটি কিন্তু অনেক বেশি বাজেট দিয়ে কিন্তু অ্যাকশন কমার্শিয়াল ফিল্ম। দেব কিন্তু অনেকদিন পর ফিরতেছেন, তাই দেব কলকাতার যারা দেবের ফ্যান আছেন তারা কিন্তু দেবের জন্য অনেকটাই বেশি আগ্রহ আছেন এই ফিল্মটার জন্য, খাদান। তো বেসিক্যালি কাদান ফিল্মটার জন্য দেব ফ্যানরা কিন্তু মুখিয়ে আছেন দেখার জন্য। তো এভরিওয়ান, সব কিছু মিলিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এদিকে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের প্যান ইন্ডিয়ান ফিল্ম দরদ, এই ফিল্মটা কিন্তু বেসিক্যালি একসাথে সারা বিশ্বেতে মুক্তি পেতে যাচ্ছে একই ডেটে। তো এভরিওয়ান, আমার কথা হচ্ছে যে দরদ দরদ যে ফিল্মটা, এটা কিন্তু বড় স্ক্রিনে করা হয়েছে এবং বলিউডে করা হয়েছে। ইন্ডিয়াতেই করা হয়েছে, কিন্তু বেসিক্যালি বলিউডে করা হয়েছে। তো খাদান ফিল্মটিও তো কলকাতাতে করা হয়েছে, কয়লা কানার একটা কাহিনী আপনারা দেখতে পাবেন, কয়লা সন্ত্রাসীর। তো কাদান মুভিটিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন প্রিয়তমা খ্যাত নায়িকা ইতিকা পাল, এবং এই সিনেমাতে বিলিয়নের চরিত্র থাকতেছেন যিশু সেনগুপ্ত। সব কিছু মিলিয়ে দেবের যে সিনেমাটা, এই সিনেমাও বড় স্ক্রিনে করা হয়েছে, কিন্তু দেবের সিনেমা থেকে কিন্তু শাকিব খানের দরদ সিনেমাটা অনেক, দেবের খাদান ফিল্মের থেকেও দরদ সিনেমাটা অনেক বড় স্ক্রিনে তৈরি করা হয়েছে। বেসিক্যালি দরদ সিনেমাটাতে অন্য একটা, যেরকম সাইকো টেইলার, অন্য একটা কাহিনী দেখতে পারবো এই প্রথমবার বাংলাদেশে। সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে দরদ ফিল্মটা সারা বিশ্বব্যাপী একই ডেটে মুক্তি পাবে, এবং কাদান ফিল্মটা আমি জানি না এখন পর্যন্ত, আমি জানি শুধু কলকাতাতে মুক্তি পাবে, হয়তো বাংলাদেশে সারা ইন্ডিয়াতেও মুক্তি পেতে পারে প্যান ইন্ডিয়ান আকারে। তো অবশ্যই আমাদের শাকিব খানের দরদ ফিল্মটা নিয়ে আগ্রহ বেশি। আর শাকিব খান হচ্ছে বর্তমানে সবচেয়ে ভালো মানের একজন নায়ক। তো সব কিছুর ভিতরেও আমি এগিয়ে রাখবো শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান ফিল্ম দরদকে, তারপর দেবের কাতান। তো এই কলকাতাতে দেবের কাতান ভালো করবে, বাংলাদেশে শাকিব খানের দরদ ভালো করবে। তো এটাই ছিল আসলে
সমান সমান করে দুজনকে আমি দেখেছি, কাউকে বড় ছোট করি নাই। বেসিক্যালি আমি কিন্তু শাকিব খানের ফ্যান, তারপরও দুজনকে সমানভাবে দেখেছি এবং আপনাদের মাঝে বলেছি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাকে যে আসলে কি দুই সিনেমা কাঁদান এবং দরদ কি ক্রেজ হতে যাচ্ছে। তো এটা আপনারা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। সকলকে ধন্যবাদ জানাই, আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি ছিল মূলত এই পর্যন্তই। আসি, আল্লাহ হাফেজ।